বাচ্চাদেরকে আমরা দুধের প্রতি আগ্রহ তৈরি করতে চাচ্ছি। শরীরের চাহিদা অনেক সময় সে যে এনার্জি আপনার দরকার, যে প্রোটিন দরকার, অনেক সময় সাপোর্ট দিতে পারে। এই ধরনের হাজারো গুণ রয়েছে আমাদের দুধের। আমরা এই বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গাতে আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম নিয়েছি। এর মধ্যে আমরা আজকে শ্রমজীবী মানুষের মাঝে আমরা কিছু দুধ খাওয়াবো। এরপর আমাদের সরকারি শিশু পরিবার বালিকা বিকালে যেটা, সেটা আমরা তাদের দুধ খাওয়াবো। কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে আমাদের পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা দুধ খাওয়াবো বাচ্চাদের। অর্থাৎ এই কাজগুলোর মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি, এটা তো আমাদের তুলনায় খুব কম, কিন্তু এটাতে আমরা উৎসাহ তৈরি করতে চাচ্ছি যে দুধ খাইলে তো উপকারিতা। এবং আপনারা জানেন হয়তো আমাদের এলডিডি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় একটা করে পাইলট স্কুল নিয়ে একটা পাইলটিং প্রোগ্রাম করা হচ্ছে, যেটা স্কুল মিড ফিডিং আমরা বলছি। অর্থাৎ দুপুর মানে নাস্তার সময় যে নাস্তা দেওয়া হতো সেটা আমরা এখন রিপ্লেস করছি দুধ দিয়ে। অর্থাৎ এটা সরকার বিনামূল্যে স্টুডেন্টের মাঝে দুধ বিতরণ করছে। আমাদের চুয়াডাঙ্গা সদরে যেমন আমরা কালুপল্লী স্কুলে দিচ্ছি, এবং এটা আমাদের এই 24 সাল পুরো চলবে, 25 সালেরও জুন পর্যন্ত চলে আমাদের প্রকল্প আছে, আমাদের চলবে। এবং এটার মাধ্যমে আমাদের আসলে বাচ্চাদেরকে আমরা দুধের প্রতি আগ্রহ তৈরি করতে চাচ্ছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কারণ অন্যান্য জিনিস যে খাবার আমরা বাইরে খাই সেগুলো যেমন আনহাইজেনিক তেমন আসলে পুষ্টিগুণ কিন্তু আপনারা সবাই জানেন, যেটা আমাদের বলা হয় পুষ্টিগুণ তাদের কি অবস্থা। এই জন্য আমাদের দুধ খাওয়ার অভ্যাস গড়ে না তুললে কিন্তু আমাদের যেমন একদিকে আমরা খামারি বাঁচাতে পারবো না, আর একদিকে আমাদের জাতি কিন্তু মেধা শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা ধীরে ধীরে নিজেরা দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলবো, এবং অন্যজনকে আমরা যেটা জানি সেটা আমরা বিভিন্ন আমাদের এই যার যার নিজ নিজ জায়গায়, যেমন আমরা যেখানে আছি, আমরা যেখানে খামারের কাছে যাই, তাদের কিন্তু আমরা গরু পালনের আগে নিজেদের দুধ খাওয়ানোর কথা বলি, নিজেদের আগে অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন আমাদের স্যাররা আছে, স্যাররা যদি স্কুলে আমাদের ছাত্রদের যদি দুধের গুণাগুণ সম্পর্কে একটু বর্ণনা করে, তাহলে কিন্তু দুধ খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। এইভাবে কিন্তু আমরা যদি চলতে পারি, আমরা আশা করি উন্নত বাংলাদেশ 2041 সালের মধ্যে গড়ে তুলতে পারবো বলেই আমরা বিশ্বাস করি। এবং সবাই আবারও আমাদের যে খামারিরা যে দুর্ভোগের মধ্যে যাতে না পড়ে, আমাদের খামারিরা যাতে দুধের সঠিক মূল্য পায়, সেই বিষয়টা আমরা দুধ খাওয়া অভ্যাস গড়ে তোলার মাধ্যমে তাদেরকে আমরা এই প্রোটেকশনটা দিতে পারি। এবং সেটা সবার কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি।